সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং পৌষ পার্বণের শুভেচ্ছা। তো আজকে বানাবো দুধ পুলি। দুধ পুলির জন্য দুধ চড়িয়ে দিয়েছি, এখানে ফুটে উঠেছে। আর এখানে নিয়ে নিয়েছি মেওয়া। আমি দোকান থেকে কিনে নিয়েছি, মিষ্টির দোকান থেকে। দুধ দিয়ে তৈরি করতে অনেক সময় লাগবে বলে। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে এই ফুটন্ত দুধে আমি কিছুটা এই যে এলাচ দিয়ে দিব আর দুটো মতো তেজপাতা। আর এই মেওয়াটাতেই আমি কিছুটা এলাচ দিব আর এখানেও দুটো তেজপাতা দিয়ে দেব। আর এই যে চিনিটা এখানে দিয়ে দেব, এতটা দিব না, অল্প দেব, তো থাক। আর অল্প দুধ দিয়ে, গ্যাসটা ধরিয়ে দিই, অল্প দুধ দিয়ে এটাকে জাল দেব। যে ফুটছে দুধটা, এখান থেকে একটু দুধ নিয়ে ওটাকে পিঠটা তৈরি করব, মানে পুরটা আর কি পিঠের তৈরি করব। এখানে এই যে আমি দিয়ে দিলাম 2 হাতা মতো, তাহলে একটু তলাটা ধরবে না। এটা জাল দেব, দিয়ে জাল দিয়ে এটাকে একদম মেওয়া তৈরি করব, মানে পুর তৈরি করব। মেওয়া তো আছে, মেওয়াটাকে গলিয়ে নিয়ে পুর তৈরি করব। তো দেখা হচ্ছে নেক্সট ধাপে। যে পুরটা তৈরি হয়ে গেছে আমার এখানে। আর এখানে আমি নিয়েছি খেজুর গুড়। খেজুর গুড়টাকে আমি কেটে নিয়েছি, খুব নরম ছিল, হাতেই হয়ে গেছে, কাটতেও হয়নি। তো এটা এখন আমি দুধে একটু ভিজিয়ে রাখবো। ডাইরেক্ট আমি দুধে দিই না, কারণ কেটে যেতে পারে অনেক সময়। একটু ভিজিয়ে রাখবো এই দুধটা দিয়ে। তারপর এটা যখন গলে যাবে তখন লাস্টে এই দুধটাকে, মানে গুড়টাকে আর কি দুধের সাথে মেশাবো। পিঠটা ভিজুক, ততক্ষণে চালটা তৈরি, মানে পিঠের যে চাল সেটাকে, ময়দাটাকে, চালটাকে মেখে নেব। এটা থাক রেস্টে। এখন এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আতপ আর উষ্ণ মেশানো। আর এখানে জল গরম করে নিয়েছি। এখন গরম জলটা দিয়ে এটা মাখবো। আর জলটা একদম টকবকে ফুটানো জল হতে হবে, একটু একটু করে দিয়ে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে বারবার ময়দাই হচ্ছে। চালের গুঁড়োটা আমি মেখে নিয়েছি খুব সুন্দর সফট করে। আর এটা ঢেকে রেখেছি কাচের একটা ঢাকনা দিয়ে। আর এখানে আমি দুটো কামিও তৈরি করে নিয়েছি গোল গোল। আর 4টে পিঠেও তৈরি হয়েছে, এখন আমি তৈরি করছি আর কি। তো দেখিয়ে দিলাম, আমি দেখাতে পারবো কিনা জানি না, দেখাচ্ছি কিভাবে তৈরি করছি। হাই, আমার হাত একদম আটাতে মেখে আছে। তো এই যে এটা আমি এখন পুরো তৈরি করব। ভর্তি করে দিয়ে দিলাম পুর। এই যে একটু ঠেসে দেব, তারপর এটাকে একটু বেশি হয়ে গেছে, মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে। বেশ ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে, যাতে মুখটা খুলে না যায়। সুন্দরভাবে চেপে চেপে করতে হবে। হয়ে গেল। আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে, এই যে সুন্দর করে সাজিয়েছি ফুলের মতো, বোঝা যাচ্ছে। আচ্ছা, আর এদিকে আবার দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এই দুধে আমি ছেড়ে দেবো পিঠেগুলো। জাল চলে এসছে।
খাওয়ার জন্য। চা আছে? খাবা চা? দেখানো হয়নি, ফুটে উঠছিল তখন চিনিটা দিয়েছিলাম। আর এই খেজুর গুড়ের রসটা এবার দিয়ে দেবো, ছেঁকে দেবো একটু, কারণ খুব নোংরা মনে হচ্ছে গুড়টা। তো আমার দুধগুলি একদম রেডি। এই যে এটা একটু ঠান্ডা হলে জমে যাবে, দুধটা অনেকটাই কমে যাবে। এখন একটু বেশি মনে হচ্ছে, টানবে পিঠেতে রসটা। তো কেমন লাগলো আজকে দুধ পুলির রেসিপি জানিও, আর তোমরা এইভাবে বানিয়ে খেও।